যুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী বাঙালির আন্দোলন সংগ্রামের ইতিহাস নিয়ে ব্রিটিশ কাউন্সিলে শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী। শুক্রবার বিকেলে এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ সময় তিনি বলেন, এই উদ্যোগে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। ৭১-এ পাকিস্তান হানাদার বাহিনীর গণহত্যার বিরুদ্ধে অস্ত্র হাতে রুখে দাঁড়ায় বাঙালি। ৯ মাসে এসে স্বাধীনতার লড়াইয়ে রণাঙ্গনে যোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিলেন প্রবাসী বাঙালিরাও। হত্যা, ধর্ষণ, নির্যাতনের বিরুদ্ধে বিশ্বজুড়েই উচ্চকিত ছিল তাদের কণ্ঠস্বর। আর মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান ও ভূমিকা নিয়ে ব্রিটিশ কাউন্সিলে শুরু হলো আলোকচিত্র প্রদর্শনী। লন্ডন ১৯৭১, মুক্তিযুদ্ধে বিলেত প্রবাসী বাঙালির গৌরব গাথা শীর্ষক প্রদর্শনীর ৪০টি আলোকচিত্রে দেখা মিলেছে প্রায় ৫০,০০০ আন্দোলনরত প্রবাসী বাঙালির। যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক অনেক দিনের। এই সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে এই ধরনের আয়োজন অনেক ফলপ্রসূ। প্রায় ৭ বছরের চেষ্টায় সংগৃহীত এসব আলোকচিত্র সম্পর্কে জানালেন আয়োজকেরা। মূলত হচ্ছে রজার গোয়েন, ইউসুফ চৌধুরী এবং ওই সময় যে বীর যোদ্ধারা ছিলেন লন্ডনে, ওনাদের কাছ থেকে প্রাপ্ত। আর কোনো ছবি কোনো জায়গা থেকে অনলাইন থেকে নেওয়া না, প্রত্যেকটা হাইরেস ছবি। এবং আমরা ইতিমধ্যে 3টা প্রদর্শনী করেছি এবং প্রত্যেকটা ছবিগুলোর কপিরাইট আমাদের নেয়া। ছবিগুলোকে বড় করা, আপনার কিছু ইভেন্ট তৈরি করা। প্রতিটা শুক্রবার আমরা বিভিন্ন ইভেন্ট রাখছি, যেগুলো আপনার স্পেশালি ডিজাইন ফর আইদার কিডস, আপনার অ্যাডাল্টস, আর্টিস্ট, তাদের জন্য। তো সেই কারণে আসলে এতগুলো জিনিস ডিজাইন করা। পুরো মার্চ মাস জুড়ে চলবে এই প্রদর্শনী। তাবাসসুম আরজু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।